জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের বাড়িতে না আসতে অনুরোধ নির্যাতিতার পরিবারের। আজই এনসিডব্লিউর প্রতিনিধিদের আসার কথা ছিল নির্যাতিতার বাড়িতে, কিন্তু ফোনেই কথা বলতে চায় নির্যাতিতার পরিবার, এমনটাই তারা জানিয়েছেন। পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের উপরই আস্থা রয়েছে তাদের, এমনটাও জানিয়েছেন তারা। সিবিআই তদন্ত চায় না নির্যাতিতার পরিবার, তবে দোষীদের কড়া শাস্তিরও দাবি জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্যরা। ঠিক কি বলছেন পরিবারের সদস্যরা, শুনবো। আমরা বলছি তো, আমরা ক্যালকাটা পুলিশের উপর আস্থা রাখি। তদন্ত নিয়ে যে তদন্ত প্রক্রিয়া হচ্ছে এখনো আমরা খুশি। সব দোষীরা কি সাজা পেয়ে ধরা পড়েছে জানি আমরা। নিরাপত্তার অভাব কি কোথাও ছিল কলেজে? বলতে পারবো না, ঠিক এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আপনারা কি নিরাপত্তা কিছু ভুগছেন? না, আমরা কোনো নিরাপত্তাই না বলছি না। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, পুলিশের ওপর আস্থা রয়েছে নির্যাতিতার পরিবারের, এবং এই যে বিষয়টা জানা যাচ্ছে তারা এনসিডব্লিউর সাথে তারা টেলিফোনে কথা বলতে চান, মুখোমুখি নয়, কি জানা যাচ্ছে আর বিস্তারিত তথ্য? দেখো দীপনা, তার পরিবারের তরফ থেকে তার বাড়িতে কিন্তু গেটে তালা মারা। তার মামার সঙ্গে দেখা হয়েছিল, তার মামা কিন্তু কষ্ট জানিয়েছে। আজকে তারা যে জাতীয় নির্বাচন কমিশনার, যে মহিলা কমিশনার, তারা কিন্তু আসতে চেয়েছিল, কিন্তু তারা কিন্তু পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছে, তারা কিন্তু কষ্ট জানিয়েছেন, তারা দেখা করবেন না। পাশাপাশি এটাও জানিয়েছে যে আমাদের যে কলকাতা পুলিশের উপরে আস্থা আছে এবং আমরা কোনো নিরাপত্তায় ভুগছি না। এবং পাশাপাশি এটাও জানিয়েছে যে আমরা সিবিআই চাই না, কারণ কলকাতা পুলিশের উপর যেমন ভরসা আছে তেমন আমরা পরিবারের তরফ থেকে আমরা সম্পূর্ণ তাদের উপরই, কলকাতা পুলিশের উপরে আস্থা রেখেছি। এবং তার মামা পোস্ট জানিয়েছে যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আমরা পরিষ্কার জানিয়েছি যে আমরা দেখা করব না, আমরা ফোনেই যোগাযোগ করব, ফোনেই কথা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। কিন্তু মহিলা কমিশনার থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু এখানে আসার কথা ছিল। এখন আমরা এখানে কথা বলেছি তার মামার সঙ্গে, তার মামা স্পষ্টই সংবাদ মাধ্যমকে এটাই জানিয়েছে, তারা কথা বলতে চায় না এবং পাশাপাশি তারা নিরাপত্তায় ভুগছে না এবং তারা কঠোর শাস্তি চায় দোষীদের, এটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। কিন্তু এনসিডব্লিউর চেয়ারপারসন অর্চনা মজুমদার, তিনি তো পরিবারের সদস্যদের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে চেয়েছিলেন, তারা কেন টেলিফোনে কথা বলতে চাইছেন? তারা পরিবারের তরফ থেকে তারা স্পষ্ট জানিয়েছে যে তারা কথা বলবেন না, দেখা করে কথা বলবেন না, যা হবে টেলিফোনেই কথা হবে, এমনটাই কিন্তু পরিবারের সূত্রে জানিয়েছে। বেশ, অবশ্যই খবরে নজর রেখো। ধন্যবাদ উজ্জ্বল। পুলিশের উপরে আস্থা নির্যাতিতার পরিবারের, এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে নির্যাতিতার পরিবারের সঙ্গে আজকে দেখা করার কথা ছিল এনসিডব্লিউর সদস্য, তারা যাওয়ার কথা ছিল, পরিবারের সদস্যদের সঙ্গে তাদের কথা বলার কথা ছিল। তবে সেক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে নির্যাতিতার পরিবার তারা জানিয়েছেন যে তারা টেলিফোনেই কথা বলতে চান এনসিডব্লিউর সঙ্গে, কারণ তারা মুখোমুখি কোনোভাবেই তারা কথা বলতে চান না। পাশাপাশি তারা এও জানিয়েছেন যে কলকাতা পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে, তারা সিবিআই তদন্ত চান না, এবং দোষীদের কড়া শাস্তিরও দাবি জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্যরা। সাউথ ক্যালকাটা ল কলেজে এনসিডব্লিউর সদস্যদের ছবি তুলতে বাধা পুলিশের, গাইডলাইন দেখিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন অর্চনা মজুমদার। ক্রাইম সিন সিল্ড, জাতীয় মহিলা কমিশনকে যুক্তি পুলিশের। এদিন কসবায় পৌঁছে প্রথমেই কসবা থানায় যান এনসিডব্লিউর দুই প্রতিনিধি, পরে ল কলেজের ঘটনাস্থলে যান এনসিডব্লিউর দুই সদস্য। তবে সেখানে গেলে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, বাধার সম্মুখীন হতে হয় অর্চনা মজুমদারকে, এবং তারপর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অর্চনা মজুমদার। কারণ পুলিশের তরফ থেকে যে যুক্তি দেখানো হয় তারা বলে যে ক্রাইম সিন সিল্ড, এবং সেক্ষেত্রে এনসিডব্লিউ টিমকে বা এনসিডব্লিউ সদস্যদের তারা সেখানে যেতে দিতে পারেন না। বেশ কিছু গাইডলাইন দেখিয়ে পুলিশ তাদের বাধা দেয়, এনসিডব্লিউর প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? কারণ পুলিশ তাদের বাধা দিয়েছে এনসিডব্লিউ টিমকে, তাদের ক্রাইম সিন সিল রয়েছে, সেই বিষয়টি দেখিয়ে তাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপর এই মুহূর্তে কি আপডেট রয়েছে?
দেখো এই মুহূর্তে যেটা রয়েছে যে অর্চনা মজুমদার তিনি কিন্তু একদম, আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এই যে কলেজের বাইরেই পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং তিনি যখন ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে প্রবেশ করে যে ক্রাইম সিন সেটি সিল করা রয়েছে, যেটা পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয় এবং অর্চনা মজুমদার তিনি গাইডলাইন দেখান যে তিনি কোথায় অবধি যেতে পারবেন, কোথায় কোথায় যেতে পারবেন, তার অনুমোদন রয়েছে, তার অনুমতি রয়েছে, কিন্তু সেখানে তিনি বাধাপ্রাপ্ত হন। তার কারণ হচ্ছে এখানে যে রয়েছে যে তথ্য প্রমাণ রয়েছে, সেখানে কোনো সমস্যা হতে পারে পরবর্তীকালে, সেই কারণে তাকে সেই জায়গাতে যেতে দেওয়া হয়নি। তারপরেই কিন্তু আমি আবারও দেখাতে বলবো, একদম কলেজের বাইরে একদম গেটে মুখে কিন্তু অর্চনা মজুমদার তিনি তার গাড়িতে তিনি বসে রয়েছেন, এখানেই তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এই ভেতরে থেকেই, কিন্তু কোনো সম্ভবত তিনি যোগাযোগ করতে পারেননি। তারপর তিনি গাড়িতে বসে আমরা দেখেছিলাম বেশ খানিকক্ষণ ধরে তিনি কাউকে টেক্সট করেছেন, এখনো পর্যন্ত তিনি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, যে তার যে শিডিউল রয়েছে, তার নির্ধারিত যে শিডিউল রয়েছে। প্রথমে তিনি কসবা থানায় আসেন এবং কসবা থানার থেকে সোজা এই কলেজে আসেন, অর্থাৎ সাউথ ক্যালকাটার যে ল কলেজ, সেই ল কলেজে তিনি আসেন এবং এইখানে তিনি যখন আসেন এবং তার যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইন যখন পুলিশ আধিকারিকদের দেখান, অর্থাৎ এইবার এই জায়গাতে যখন পুলিশের গাইডলাইন পুলিশকে দেখান, অর্থাৎ অর্চনা মজুমদার, পুলিশও কিন্তু তাদের যে ল রয়েছে সেই ল তারা কিন্তু তাদের বুঝিয়ে দেন যে তার কারণ ক্রাইম সিন যেটা রয়েছে সেটা সিল্ড করা রয়েছে, তার কারণ যে ইতিমধ্যে ফরেন্সিক টিম এখানে এসেছিলেন, ফরেন্সিক তারা নমুনা সংগ্রহ করেছে, নমুনা সংগ্রহ করার পর আর গতকাল তুমি জানো যে এইখান থেকে যে সিট গঠন করা হয়েছিল, সেই সিট গঠন করার পর আর নির্যাতিতাকে নিয়ে কিন্তু এই তদন্তকারী অফিসার সিটের যারা আধিকারিক রয়েছেন তারা আসেন এবং পুনর্নির্মাণ করার চেষ্টা করেন। তার কারণ ওই নির্যাতিতা তার বয়ানে যা যা বলেছেন এবং আমরা দেখেছি অর্চনা মজুমদার তিনি তো গেটে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি যেমনটা জানিয়েছেন তার কাছে সমস্ত কিছু পারমিশন রয়েছে, তারপরেও তাকে ঢুকতে বাধা দেওয়া হলো বা তিনি বাধার সম্মুখীন হলেন। কেন বাধার সম্মুখীন হতে হলো অর্চনা মজুমদারকে? দেখো, এখনো পর্যন্ত অর্চনা মজুমদারের পক্ষ থেকে সেরকম ভাবে কিছু জানানো হয়নি যে কি কারণে তাকে ভেতরে যেতে দেওয়া হলো না বা ভেতরে তিনি গেলেন না। যদিও যেটা দূর থেকে দেখা গিয়েছে, দূর থেকে যেটা স্পষ্ট হয়েছে যে তিনি একটি গাইডলাইন দেখাচ্ছিলেন পুলিশকে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটি ক্যামেরা বন্দি করা হচ্ছিল এবং যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে ক্রাইম সিন সিল করা রয়েছে, অর্থাৎ সেই জায়গায় যদি যাওয়া যায় বা কেউ সাধারণ মানুষ সেখানে যায় তাহলে অনেক তথ্য প্রমাণ ওখান থেকে নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা এবং সেই কারণে এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে কঠিনভাবে দায়িত্ব দেওয়া রয়েছে যাতে এখানে আর তৃতীয় কোনো মানুষ সেটার ভেতরে না প্রবেশ করতে পারে। তার কারণ যে 7 ঘন্টা একেবারে আমরা বুঝতে পারছি যে গাইডলাইন দেখিয়েছেন অর্চনা মজুমদার, তারপরও পুলিশ তাকে ভেতরে যেতে দেয়নি যাতে করে ক্রাইম সিন সিল রয়েছে, যাতে সেই ক্রাইম সিনে কোনোভাবেই কোনো রকম একেবারে নষ্ট না হয়, সেই কারণে পুলিশ এই তৎপরতা দেখিয়েছে। কিন্তু সেক্ষেত্রে অর্চনা মজুমদার তো সাধারণ মানুষ নন, তিনি তো আর যে সেই কেউ নন, তিনি তো এনসিডব্লিউর চেয়ারপারসন। সেখানে তাকে কেন যেতে দেওয়া হলো না বা তাকে কেন বাধার সম্মুখীন হতে হলো, এ বিষয়ে পুলিশ কি কিছু জানাচ্ছে? দেখো, একেবারে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটাই বলা হচ্ছে যে সাধারণ মানুষ এবং মহিলা কমিশনের যে চেয়ারপারসন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, এটা কিন্তু কোনো বিষয় নয়। তার কারণ হচ্ছে যে এখানে প্রমাণ নষ্ট হতে পারে বা এখানে যে ডকুমেন্টস রয়েছে এখনো পর্যন্ত যেগুলো রয়েছে যেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে গেলে যা যা প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয় জিনিস এখনো পর্যন্ত কিন্তু ফরেন্সিক বা যারা তদন্তকারী অফিসার বা সিট গঠন হয়েছে যে তাদের যারা তদন্তকারী অফিসার রয়েছে তাদেরও কিন্তু এখান থেকে কিছু প্রমাণ সংগ্রহ করার বিষয় রয়েছে। সেই জায়গায় যদি তৃতীয় কোনো ব্যক্তির এখানে প্রবেশ হয় বা তৃতীয় কোনো ব্যক্তির এখানে ভেতরে যাওয়া আসা হয় তাহলে সেই সমস্ত প্রমাণগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করেছেন এবং সেই কারণে দাঁড়িয়ে তিনি মহিলা কমিশনের চেয়ারপারসন বা তিনি সাধারণ মানুষ, সবার জন্য আইন সমান। যদিও তার কাছে যে গাইডলাইন রয়েছে তিনি সেই গাইডলাইন দেখিয়েছেন যে তিনি যেতে পারেন এবং পুলিশের আধিকারিকরাও কিন্তু ঠিক একই রকম ভাবে তাদের যে আইন রয়েছে, তাদের যে বিষয় রয়েছে
তারাও কিন্তু সেই বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে কোনো একটা জায়গায় সমন্বয়ের অভাব হয়েছে দুজনের মধ্যে, এবং তারপরেই তিনি কিন্তু ঠিক বাইরে, কলেজের বাইরে, আমি আবারও দেখাতে বলবো, কলেজের বাইরেই একদম যে গেট ব্যারিকেড করে রেখেছে পুলিশ, সেই ব্যারিকেডের বাইরে তিনি কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছে, সেখানেই ভেতরে গাড়ির ভেতরে এনসিডব্লিউর পক্ষ থেকে কি জানানো হচ্ছে? এই যে অর্চনা মজুমদার বাধার সম্মুখীন হলেন, তাকে ভেতরে যেতে দেওয়া হলো না, ঘটনাস্থল পরিদর্শন করতে দেওয়া হলো না, সেক্ষেত্রে এই মুহূর্তে তো তিনি তার গাড়িতে রয়েছেন, যে ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেডের বাইরে তার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তিনি কতক্ষণ থাকবেন সেখানে এবং কি কারণে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন, বা আদৌ কি তিনি ঘটনাস্থলে যেতে পারবেন কিনা, সে বিষয়ে এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ? দেখো, এনসিডব্লিউর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম কিছু জানানো হয়নি। শুধু তাই নয়, এবং অর্চনা মজুমদার তিনি এখান থেকে যখন বেরিয়ে যান তখনও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলেননি। তিনি কিন্তু গাড়িতেই বসে রয়েছেন, এবং যতক্ষণ না পর্যন্ত অর্চনা মজুমদারের সঙ্গে আমরা কথা বলতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টি স্পষ্ট নয় যে এই ঘটনা যে কি ঘটলো, অর্থাৎ যে তিনি যখন আসলেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বললেন, বা পুলিশ আধিকারিকরা তাকে বাধা দিল, যে তারা যখন ভেতরে প্রবেশ করলেন, তার কাছে গাইডলাইন থাকা সত্ত্বেও তিনি ভেতরে যেতে পারবেন, তার কাছে অনুমতি পত্র থাকা সত্ত্বেও তিনি কেন যেতে পারলেন না, সম্পূর্ণ বিষয়টা কিন্তু তারপরেই স্পষ্ট হবে এবং তারপরেই কিন্তু পরিষ্কার হবে। তবে এই মুহূর্তে যেটা বলা যাচ্ছে, যেটা আমি আবারও দেখাচ্ছি, যে অর্চনা মজুমদার তিনি এসেছিলেন কলেজে, এবং কলেজে প্রথমে গেটে ঢোকার সময়ই তাদের দুজন প্রতিনিধিকে বাধা দেয় পুলিশ, এবং পরবর্তীকালে গাইডলাইন দেখার পর যদিও কলেজের মূল গেটের ভেতরে ঢুকতে দিলেও কিন্তু ক্রাইম সিন পর্যন্ত তাদেরকে পৌঁছাতে দেওয়া হয়নি, বা তারা পৌঁছাতে পারেননি। এবং সেই মর্মেই কিন্তু অর্চনা মজুমদার একাধিকবার চেষ্টা করেছিলেন, গাইডলাইন দেখানোর চেষ্টা করেছিলেন, এবং ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। এখনো পর্যন্ত কিন্তু তিনি তার গাড়িতে বসে রয়েছেন, ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন, এই মেসেজ টেক্সট করছেন, যেটা আমরা কিছুক্ষণ আগেও সেই ছবি দেখিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অর্চনা একেবারে আমরা সেই খবরেই একেবারে সরাসরি নজর রেখেছি, কারণ অর্চনা মজুমদার এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ল কলেজে, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজে, যেখানে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে, একেবারে ক্রাইম সিন, সেখানে পৌঁছে গিয়েছে এনসিডব্লিউ সদস্যরা, এবং সেখানে গিয়ে তাদের বাধার সম্মুখীন হতে হলো। পুলিশ তাদের বাধা দিয়েছে, এবং যে বিষয়টা উঠে আসছে, অর্থাৎ গাইডলাইন দেখিয়েছেন অর্চনা মজুমদার যে তার কাছে পারমিশন রয়েছে এই জায়গাগুলোতে যাওয়ার, কিন্তু সেই গাইডলাইন দেখানোর পরেও পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পুলিশ কিন্তু স্পষ্ট জানায় যে গাইডলাইন রয়েছে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে যেহেতু ক্রাইম সিন সিলড রয়েছে, সেক্ষেত্রে ক্রাইম সিনে যাতে কোনোভাবে কোনো ধরনের হস্তক্ষেপ না হয়, বা কোনোভাবে ক্রাইম সিন যাতে নষ্ট না হয়, সেই কারণে তাদের এই তৎপরতা, সেই কারণে তারা সচেষ্ট রয়েছেন যাতে কোনোভাবেই অর্চনা মজুমদার বা এনসিডব্লিউর কোনো সদস্যরা সেই ঘটনাস্থলের ভেতরে যেতে না পারেন। তবে মূল গেটের ভেতরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু সেখানেই পুলিশ তাদের আটকে দেয়। এবং এই মুহূর্তে অর্চনা মজুমদার তিনি কিন্তু একেবারে ল কলেজের গেটের বাইরে, যেখানে ব্যারিকেড করা রয়েছে, সেখানেই তার গাড়িতে তিনি বসে রয়েছেন। তিনি উচ্চপদস্থ সম্ভবত কোনো আধিকারিকের সঙ্গে কথা বলবার চেষ্টা করছেন, যাতে করে কোনোভাবে তিনি ঘটনাস্থলের ভেতরে যেতে পারেন এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। এদিকে অবশ্যই আমরা নজর রাখবো, এবং পরবর্তীতে কি হয়, অর্চনা মজুমদার তিনি আদৌ ঘটনাস্থলে যেতে পারেন কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নজর রেখো এদিকে। আপাতত ধন্যবাদ সুস্মিত।